গতবার পর্যন্ত ফুরফুরায় ধর্মীয় উৎসব ইসালে সাওয়াবে চিঠি দিয়ে জানানো হয়েছিল পীর সাহেবদের। এবার সেই চিঠি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। আজ ফুরফুরা শরীফে ইসালে সাওয়াবের ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সভায় ডাক পাননি পীর সাহেবরা, এমনই অভিযোগ তোলেন তোয়াহা সিদ্দিকীর। এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, যাদের নিয়ে জলসা তাদের জন্য ধর্মীয় উৎসব, যাদের জন্য লাখ লাখ মানুষ ফুরফুরায় আসেন তাদের কোনো কিছুই জানানো হয়নি। সরকার বা প্রশাসন এই ধর্মীয় উৎসব হাইজ্যাক করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। তাদের ডাকলে পীর সাহেবদের সঙ্গে আলোচনা করলে ব্যবস্থাপনা আরো ভালো হতো বলে মনে করেন নওশাদ। এত বছর ধরে ফুরফুরা মাজারে এত তীর্থযাত্রী আসেন, তারা নিজেরা সুশৃঙ্খল। তাই গত কয়েক বছর ধরে যে প্রশাসনিক ব্যবস্থা তা না করলেও পুণ্যার্থীরা নিজেরাই শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন, আবার চলে যাবেন। সর্বপ্রথম বলবো, ফুরফুরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সওয়াব হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছে? ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল, যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান, কলকাতা থেকে কিছু মানুষ আসলো, চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে, পীর সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন। দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুরফুরা উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন, কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা, যাদেরকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ আসবেন, তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না। এটা কি বকলেবে এই জলসার কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার? এটা তো আমি ভেবে পাচ্ছি না। আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা, দেবে কিভাবে? অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে প্রচুর মানুষজন সমাগম হয়, যেমন ফুরফুরা শরীফে আছে, যেমন আপনার সাগরে আছে মেলা লাগে, তারকেশ্বরে আছে, আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয়। বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে? কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না, কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না। এই বিস্তর ফারাক থাকছে। সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সেই ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি। বলছিলাম ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।